সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়েছে নতুন রূপ। রোববার মধ্যরাতে হঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মিছিল নিয়ে হল থেকে বের হয়ে আসে সাধারণ শিক্ষার্থীরা, দিতে থাকে নানা স্লোগান। অনেকে আবার অবস্থান নেন রাজপথে। এ সময় দেওয়া হয় কোটা বিরোধী স্লোগানও। রোববার রাত 11টার দিকে টিএসসিতে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপরই জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয় সহ জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস ও রাজপথে জড়ো হন। রাজপথে নেমে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মাঝ রাতের এই আন্দোলনের রেশ সোশ্যাল মিডিয়ায়ও ছড়িয়ে পড়ে। কোটা বিরোধী শিক্ষার্থীদের স্লোগানের পাল্টা বিভিন্ন স্লোগানে ভরে যায় সোশ্যাল মিডিয়া। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলগেটে আটকে রাখা শিক্ষার্থীদের উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে হল থেকে দলে দলে বেরিয়ে আসতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। দেশে দীর্ঘদিন ধরে বিসিএস সহ সব ধরনের সরকারি চাকরিতে ৫৬% কোটার প্রচলন ছিল। একে বৈষম্যমূলক উল্লেখ করে বিভিন্ন সময় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ২০১৮ সালে হওয়া কোটা সংস্কার আন্দোলনও সারা দেশে ছড়িয়ে পড়েছিল। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন। এরপর প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল করে পরিপত্র জারি করে সরকার। তখন থেকে এ পর্যন্ত বিসিএস সহ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সব ধরনের সরকারি চাকরির ক্ষেত্রে কোটা ছাড়াই নিয়োগ প্রক্রিয়া চলে আসছে। তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে নিয়োগের ক্ষেত্রে আগের মতোই কোটা পদ্ধতি চালু আছে। সম্প্রতি কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে আবারও প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরির ক্ষেত্রে ৩০% মুক্তিযোদ্ধা কোটার প্রচলন চান। এরপরই আবার কোটা বিরোধী আন্দোলন শুরু হয়। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।